কর্মই ধর্ম কথাটা কি ইসলাম সম্মত? কর্মই ধর্ম, ধর্ম কি? ধর্মটাই তো ইসলাম না। ইসলাম ধর্ম না, ইসলাম কি? দিন। দিনের ধর্ম কি পার্থক্য জানে? এটা শিখতে হবে আমাদেরকে। বেশিরভাগ মানুষের ধর্ম ধর্ম করে। ধর্ম হচ্ছে যা ধারণ করে, যে যা ধারণ করে এটাই ধর্ম। বিদ্যুতে কি করে? শর্ট লাগাই দিন। বিদ্যুৎ ধর্ম হচ্ছে আপনার আটকাই দেয়া, বুঝছেন? তো পানির ধর্ম কি? ভিজাই দেয়া। এগুলো হচ্ছে জিনিস, দ্রব্য গুণের ধর্ম হয়। ব্যক্তিও যদি যেটা ধারণ করে ধর্ম হয়ে যায়। এটা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের জন্য ধর্ম, ঠিক আছে। ইসলাম ধর্ম না, ইসলাম দিন। দিন কেন? একটা দিবে আল্লাহ, একটা মানবে মানুষ। দিনের দুটো সাইড থাকে। দিন অর্থ হচ্ছে আনুগত্য করা, মেনে নেয়া, ধারণ করা জিনিস নয়। অর্থাৎ আল্লাহ তাআলা যা দিচ্ছেন সেটা মেনে নিতে হবে, রাসূল যা দিচ্ছেন তা মেনে নিতে হবে। দিন, ইসলামকে ধর্ম বলা যায় না। এই জন্য এটা বিশ্ব একটা বই আছে, দিন ধর্ম রিলিজিয়ান, আবুল হোসেন ভট্টাচার্যের বই, খুব ভালো বই, বইটা পাইলে পড়ে নিবেন। ইসলাম ধর্ম নয়, ধর্ম বলে ইসলামকে অবমাননা করা হয়। সুতরাং আপনি যে বলছেন কর্মই ধর্ম, এটা হিন্দুদের কথা। হিন্দুদের বলে কর্মের সাথে সম্পৃক্ত। হিন্দুরা কি বলে? এই কর্মে, এই জন্মে আপনি যা কর্ম করবেন পরের জন্মে সেটা ভোগ করবেন। এই জন্য তারা বলে মনুষ্য জন্ম ৮৬,০০০, এটা মনুষ্য জন্ম ক্ষণ জন্ম। তারা বলে মনুষ্য জন্ম ক্ষণ জন্ম, কারণ একটা মানুষ ৮৬,০০০ বার দুনিয়াতে আসার পর একটা মনুষ্য জন্ম হয়। অর্থাৎ আপনি প্রথম জন্মে অন্যায় করছেন, তো পরের বারে আপনি বিড়াল হয়ে আসছেন, এরপরে ছাগল হয়ে আসছেন, এরপরে গরু, এরপরে মহিষ, এরপরে হইতে হইতে ৮৬,০০০ জন্ম হয়ে আপনি আসতেছেন। এইগুলি কর্মই ধর্ম। এদের কাছে এগুলি না। আমাদের কর্মধর্ম কথাটা ঠিক নয়। কর্মের মাধ্যমে আমার আখিরাত নির্ধারিত হবে আল্লাহর রহমতের উপরে, তাও এটা ঠিক আছে, জান্নাত যারা পাবে। তো কর্মধর্মে ধর্ম হয়। আমাদের দিন হচ্ছে মানার নাম, জানার নাম, মানার নাম, জানার নাম, মানার নাম। ঈমান, আমলে সালেহ। ঈমান হচ্ছে জানা, আর আমলে সালেহ হচ্ছে মানা। ঈমান আর আমলে সালেহ, এই সমস্ত কর্ম টর্ম শুধু বললে হবে না, শুধু কাজ করলে হবে না। ঈমানটা বড় জিনিস, আকীদা তাওহীদ বড় জিনিস, এটাকে জানতে হবে।